এই যে আমাদের বাংলাদেশের হুজুগে বাঙালি, সেগুলো হচ্ছে শুধু সুযোগ খুঁজে যে কই কি ভাইরাল হইতেছে, কি হইতেছে না হইতেছে। এই যে একটা হাঁস নিয়ে 300 ফিট নিয়ে এত বেশি মাতামাতি, এখন আবার হচ্ছে এই আগার গাওয়ার কেক পট্টি নিয়ে এত বেশি মাতামাতি করতেছে। আচ্ছা, আপনারা কি পারেন না ঘরে বসে হচ্ছে গিয়া নিজের মন মতো সবকিছু করে খান না? আচ্ছা, করে খান না, আচ্ছা ঠিক আছে, আপনারা গিয়েই খান, কিন্তু এত মাতামাতি করার কি আছে আমি বুঝি না। আর বলে বাংলাদেশের মানুষের টাকা নাই, বাংলাদেশের মানুষ গরিব, এই সেই কত কথা। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে সব থেকে বেশি বড় লোক। তাদেরকে হচ্ছে গিয়ে বড় লোক প্রতিযোগিতায় যদি কেউ দাঁড়া করায় তাহলে হচ্ছে মনে হয় ফার্স্ট হবে। কিন্তু কেন যে তাদেরকে গরিব বলে আমি এটাই বুঝি না। তাদের মতো বড়লোক কেউ আছে? আমার মতে তো হচ্ছে বাঙালির মতো বড়লোক আর কেউ নাই। মানে তারা শুধু খুঁজে যে কই কি আছে না আছে এটা নিয়ে বেশি মাতামাতি করবে। তারপর হচ্ছে মার্কেটে গেলে দেখা যায় যে তারা কত বড়লোক, বাবারে বাবা, একজন আরেকজনের যাইতে দেয় না, মনে হয় ঠেল্লাইয়া ধাক্কাইয়া মনে হয় ওখানে বিরিয়ানি দিতেছে যে তাড়াতাড়ি দৌড় দিয়ে যায় কে আগে বিরিয়ানি খাবে। আচ্ছা, আমি বুঝি না এত ঠেলা ঠেলি, এত টাকা পয়সা, এত কিছু পায় কই মানুষ? মানে কি যে জাত! আর আপনারা ঘরে বসে সবকিছু খান, এটাই ভালো হবে। শুধু শুধু মানুষের করেন, আর আমরাও হচ্ছে আচ্ছা দেখবোইটা কি যদি তারা হচ্ছে এরকম না করে বলেন। আমরা হচ্ছে বসে বসে যে বিনোদন গুলা দেখি, আর হচ্ছে আমরা বসে বসে ঘরের খাবার খাই, আর বাইরের খাবারও খাই। কি বলবো, কিচ্ছু বলার নাই। আচ্ছা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।